কোল পালমারের দল চেলসিকে নিয়ে আমরা একটু ক্ষমা প্রার্থনা করছি। এনজো মারেস্কা এবং চেলসি এবং এনজো ফার্নান্দেজের ভক্তরা আমাদেরকে ক্ষমা করে দেবেন, কারণ এই চেলসিকে আমরা কেউই এক্সপেক্ট করিনি চেলসি এত ভালো একটা মৌসুমের জায়গায় এসে দাঁড়াবে ইংলিশ প্রিমিয়ার লিগে, যেখানে তারা লিভারপুলকে টেক্কা দেওয়ার কথা বলছে, যদিও তারা বলছে দে আর নট ইন দ্য টাইটেল রেস। আপনি যদি এখন শেষ 5 ম্যাচে প্রিমিয়ার লিগের টেবিলটা দেখেন, সেখানে আপনি চেলসির ডমিনেন্সটা ক্লিয়ারলি বুঝতে পারবেন। শেষ 5 ম্যাচে চেলসি একটা মাত্র ম্যাচ ড্র করেছে, বাকি সবগুলো ম্যাচ জেতার কারণে তাদের পয়েন্ট 13, এবং খুবই সারপ্রাইজিংলি বোর্নমাউথ তারা একই পয়েন্ট নিয়ে সেকেন্ডে বসে আছে। ইনফ্যাক্ট ম্যানচেস্টার ইউনাইটেডকে তারা হারিয়ে দিয়েছিল, বোর্নমাউথের হয়তো পরে কথা হবে। নটিংহাম 3-4 এবং 5 নম্বরে রয়েছে লিভারপুল, কারণ তারা 2টা ম্যাচ ড্র করেছিল। অর্থাৎ চেলসি এখন পর্যন্ত ক্রেডিবল টাইটেল রেসে আছে লিভারপুলকে টেক্কা দেওয়ার জন্য। চেলসির ক্ষেত্রে একটাই যেটা চিন্তার বিষয়, যেরকম এভারটনের মতো কোনো একটা লো ব্লক টিমের এগেনস্টে চেলসি সাফার করেছে, যেমন একটা 0-0 ড্র হলো, সেক্ষেত্রে কিন্তু সেখানেও আসলে বড় সুবিধাটা কি চেলসির জন্য, চেলসি যে স্কোয়াড ডেপথ রয়েছে, যেটা নিয়ে আমরা প্রচুর গালাগালি করেছি যে এত প্লেয়ার লইয়া তারা 50+, মানে এতগুলো, মানে বেঞ্চ কেনার জন্য তো টাকা পয়সা দরকার, যদিও তাদের চেলসির টাকা পয়সা রয়েছে, কিন্তু এত প্লেয়ারদের তারা করবে কি? সেটার প্রমাণটা আসলে চেলসির মালিকানা এবং চেলসির কোচ তিনি দিয়েছেন। সম্পূর্ণ স্কোয়াড আলাদা করে দিয়েছেন, কন্টিনেন্টাল কাপের জন্য একটা স্কোয়াড, প্রিমিয়ার লিগের জন্য একটা স্কোয়াড, তাদের ফ্রেশ লেগস, এবং যেই ব্যাপারটা লিভারপুলের ক্ষেত্রে খাটে যে ইনজুরি প্রবণতাটা অনেক কম, সেই তুলনায় মরিসিও পচেতিনোর অধীনে যেই রকম ইনজুরি প্রবণতা চেলসি স্কোয়াডে দেখা গিয়েছিল সেটা একেবারেই নেই চেলসির জন্য, যেটা চেলসির জন্য একটা বড় অ্যাডভান্টেজ দিচ্ছে এবারের প্রিমিয়ার লিগে। হয়তো চেলসি টাইটেল রেসে নাও থাকতে পারে, হয়তো তারা কন্টিনেন্টাল কম্পিটিশনে একটা বড় রান বা জিতেও যেতে পারে, তবে এই চেলসি থেকে আপনি অনেক কিছু হয়তো এক্সপেক্ট করতেও পারেন, কারণ কোল পালমার যেমন গত সিজনে শুধুমাত্র একমাত্র পারফর্মার ছিলেন, এই সিজনে এনজো ফার্নান্দেজ ফাইনালি তার বেনফিকার পারফরম্যান্সটা নিয়ে এসেছেন। ময়েসেস কাইসেদো দুর্দান্ত পারফর্ম করছেন ম্যাচের পর ম্যাচ, শুধুমাত্র আই থিংক এক্স্যাক্টলি নিকোলাস জ্যাকসন আন্ডাররেটেড স্ট্রাইকার, ভালো পারফর্ম করছেন। এখন দেখার বিষয় যে ডিফেন্সিভ ফ্রেইলটিস দিকে চেলসি কতটুকু সামাল দিতে পারে, তবেই আসলে প্রিমিয়ার লিগের টাইটেল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।